রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন এমন আলোচনা এখন তুঙ্গে। শুক্রবারে তিনি পদত্যাগ করতে পারেন এমন আলোচনার মধ্যেই বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এতে অনেকেই মনে করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজই পদত্যাগ করবেন। এদিকে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন এমন খবরে নতুন আলোচনার জন্ম দিয়েছে কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। পরবর্তী রাষ্ট্রপতির আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির 4 শীর্ষ প্রবীণ নেতা। এদের মধ্যে রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতিতে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে। দল ও সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবেও মির্জা ফখরুলের নাম তালিকার শীর্ষে। মির্জা ফখরুল নির্বাচিত হলে তিনি হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ছাড়াও আলোচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। তাদের প্রত্যেকের দলের প্রতি আনুগত্য, দেশ ও দেশের মানুষের প্রতি কমিটমেন্ট রয়েছে। দলের বাইরে অরাজনৈতিক ও প্রজ্ঞা ব্যক্তি হিসেবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর নামও দলের হাইকমান্ডের তালিকায় রয়েছে। নতুন রাষ্ট্রপতি ইস্যুতে অর্থনীতিবিদ ও অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ জানান, এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তিনি কোনো কর্তৃপক্ষও নন। নতুন রাষ্ট্রপতি যিনি আসবেন তার সম্পর্কে প্রধানমন্ত্রী নিশ্চয়ই অবগত আছেন। ওনার বিভিন্ন মাধ্যম আছে, সব তথ্য ওনার কাছে আছে, বাইরে থেকে বলার কিছু নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব চাইবে এমন একজনকে রাষ্ট্রপতি করতে যিনি রাষ্ট্রের সংকটময় মুহূর্তে শক্ত হাতে হাল ধরতে পারবেন এবং সবার কাছে গ্রহণযোগ্য হবেন। মির্জা ফখরুল যেহেতু নিজে এবার নির্বাচন করে রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন, তাকে রাষ্ট্রপতি পদে মনোনীত করাটা হবে তার ত্যাগের যথাযোগ্য সম্মান। তবে নতুন রাষ্ট্রপতি যিনিই হন না কেন, তাকে পরবর্তী সংসদ নির্বাচন ঘিরে সম্ভাব্য রাজনৈতিক চাপও সামলাতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।